প্লিজ দয়া করে কেউ ভিডিওটা উপর দিকে টান দিবেন না। ভিডিওটি একটাবার শেষ পর্যন্ত দেখে যান। এই ভিডিওটি আমি যখন প্রথমবার দেখেছি, সত্যি আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি যদি থটস অফ বিল্লাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারি, আমি ছেলের জন্য 2,000 টাকা দেব। আমার ততটা ইনকাম নাই, আমার সামর্থ্য যতটুকু হয়েছে আমি তার জন্য বললাম আমি ছেলেটাকে চিকিৎসা বাবদ 2,000 টাকা দেব। আমার মতো এরকম সবাই একটু এই বাচ্চা, এই খুদে বাচ্চাটার পাশে দাঁড়ান। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন, যাতে সবাই এই বাচ্চাটার পাশে দাঁড়াতে পারে। দৃষ্টি আকর্ষণ করছি, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আগামী 24 ঘন্টা কেউ যদি এই ওর চিকিৎসার দায়িত্ব নিয়ে ফান্ড কালেক্ট করে, আমার নিজের পক্ষ থেকে আমি 1 লক্ষ টাকা দিব। এই পুরো দায়িত্বটা কেউ নিবে, যে সে বলবে যে ভাই 10 লক্ষ টাকার একটা ফান্ড কালেক্ট নিয়ে কাজ করেন, আপনারা 15 লক্ষ যায় না, এখানে 10 লাখে যান, এটা মিরর লেন্সে থাকুক, দেন আস্তে আস্তে বাকিটা, যেটা আপনারা তো টুকটাক করছেন মনে হয় 1-2 লক্ষ টাকা, জি জি ভাই, জি। একদম ফ্রেশ ভাবে ওইটা ছাড়া আমরা 10 লাখ টাকা একটা ফান্ড কালেক্ট ট্রাই করেন। মানবতার যে কাজ করবে তার ইগো থাকা যাবে না, যে থটস অফ বিল্লালকে আমার নাম বললো না। থটস অফ বিল্লাল তেমন কিছুই না। কারো যদি মনে হয় যে উদ্যোগটা সাহস করে, হয়তো অনেক কিছু ব্যক্তিগত ভাবে বা খুবই বলে ফেলি, বাট এমনটা কিন্তু বলতে চাই না, কাউকে পার্সোনালি হিট করি না, কিন্তু সিচুয়েশন বাধ্য করে। জানেন, লাস্টে একটা কন্ট্রোভার্সি যদি না হইতো, ওর এই 15 লক্ষ টাকা আমি 48 ঘন্টার মধ্যে ম্যানেজ করে দিতে পারতাম। আঙ্কেল, জি বলো। একটা কথা বলবো। জি জি বলো তুমি। আপনি ছাড়া আমার কেউ নাই। হেই, আপনি আমাদের বাইরে আসেন। এভাবে বলো না, তুমি যে এত ছোট থেকে কি কি কথা বলে না। একটা মায়ের আত্মনাদ এর চেয়ে কি হতে পারে? মায়ের আত্মনাদ শুনে সত্যি আমি কেঁদে দিয়েছি।